হ্যালো গাইস, আমি আজ এক আঙ্কেলের সঙ্গে আপনাদের পরিচয় করা দেবো। সে অনেক দিন ধরে কৃষি কাজ করছে আঙ্কেলের সাথে। আমি যদি আঙ্কেলের সাথে কথা বলি, আপনারা জানতে পারবেন যে আঙ্কেল কৃষি আবাদ করে কেমন লস বা কেমন লাভ, বা সারের কি চাহিদা, সার কি জমিতে দিলে কেমন ক্ষতি হচ্ছে। আঙ্কেল বলেন তো, আপনার কি অবস্থা আপনি কৃষি আবাদ করে? আমি তো মরিচের আবাদ করছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মরিচ এর আগে কাটা হয়ে 1 মণ করে হয়েছে এবং হ্যাঁ, বিঘি ভেদ 30 মণ হারে হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এর দিকে এই 2-3 বছর কোনো আবাদে কোনো ফলন হয়েছে না। ফলন হচ্ছে না। না। কারণ কি? এটার কারণ কি আঙ্কেল আপনার? আল্লাহ জানে, কোনো সারের দিক কোনো গান হ্যাঁ, পাইছি নিকো। হ্যাঁ, টিএসপি বলছে, টিএসপি দিয়ে টিএসপি বাংলাদেশ টিএসপি দুনিয়ার দাম। ঠিক আছে, পাওয়া যায় না। পাওয়া যায় না। যখন দরকার সেনি পাচ্ছি না। ঠিক আছে। আচ্ছা, আপনাদের এই যে এই এলাকায় সরকার থেকে সার দেয়, এটা কি আপনারা পান? সরকার থেকে সার আমরা পাইনি। পান না? না। এটা কি কোনো ডিলার হচ্ছে এই সারটা কানেক্ট করে নেয় নাকি? ডিলার শুনলাম নাকি একজন ডিলার হয়েছে, ও গেলে দাঁড়িয়ে থাকা লাগে। হ্যাঁ, ও বলে যে আদমন পাবা না, আজ না কাল, কাল না পরশু, ওইভাবে গেলে তো আমার আবাদ হবে না। ঠিক আছে। না, না, না। বাইরে থেকে বেশি দামে কিনতে হয়, যা বলে তাইতে কিনতে হয় আর কি। আচ্ছা, আপনাদের যে এই মাঠে এমন আমি প্রত্যেকটা কৃষকের থেকে জানছি এই যে ভোগান্তি, এটা কি আপনারা উপর থেকে কাউরে বলেন নাই? না, কাকে বলিনি কোনোদিন। কাউকে বলেন বলি নাই? কে করবে? চাষির কাজ বলবে, করবে কে মামা? হ্যাঁ, শোনার লোক নাই। শোনার লোক নাই। চাষির আমি জিনিস। আপনাকে যে অভিযোগ হ্যাঁ, দেব, সেই হ্যাঁ। অভিযোগের পরিপ্রেক্ষে কেউ আরো কোনো আমার উপর গুরুত্ব দেয় না। বিপদ আসবে। মানে কোনো উপর বিষয় থেকে কেন কোনো কোনো বিপদ সহযোগিতা আসবে আসে? বলে হ্যাঁ, ও আমাকে কথা বলছিস কেন? হ্যাঁ। তোরা কি কোনো এই যে রাগবি 20টা, রাগবি টাকা 20টা, দিয়ে আমার লিবি কত তাই বলে খালি টাকার চাই। রাগবি 20টা 200 টাকা 250 টাকা কেজি ছিল, হ্যাঁ। এখন 600 টাকা কেজি। আচ্ছা, রাগবি 20টা দেওয়ার নিয়ম চাষের তলে, কিন্তু আমরা হ্যাঁ, দাম বেশি কারণ দিতে পারছি না। ভুট্টার আবাদটা লাভজনক, কিন্তু হ্যাঁ। ভুট্টার আবাদে যে পরিমাণ খরচ খরচ তা বলা যাবে না। ঠিক আছে। সার সেই সার পাইছি না আমরা। তার মানে আপনারা সুবিধা পাচ্ছেন না। ড্যাপ তো কম, আর ড্যাপে কাজ হয়েছে না। এই দেখেন ড্যাব পচা দিলে এক আরেকদিন- ধরেন সেদিন ড্যাব দিছে, হ্যাঁ কালো। ওতে আহ, কোনো কাজ হয় না, একার ছাই, আমি ভুসি। আপনাদের যদি যে বলি যে আমি পাবনাতে অনেক কৃষি ভিডিও করছি। পাবনাতে আপনার হচ্ছে কৃষি অফিস থেকে সহযোগিতা করে। এখানে আপনাদের কোনো সহযোগিতা বা কোনো কিছু না, লোক আসছে না? এরকম পরিচালনার লোক নাই আমাদের। এখানে নাই। না, যার আমরা কাজ পাইনি। যাবে সেই কাজ তাহলে মারি তো খাইছে। আবাদ করে আপনারা নিজে যেটুকু পাচ্ছেন ওইটুকুই হ্যাঁ, করছেন। ওইটুকুই। মানে পয়সার উপরে জোর করে আহ, আবাদ করা আমাদের। পয়সার উপরে জোর করে। হুম। আপনি কিসের আবাদ করেন ভাইয়া? আমি পাট, মরিচ, ধান সবই করি, যেহেতু আহ। আমি মাঠের একজন কৃষক। হ্যাঁ। সব আবাদই করতে হয়। তাহলে আপনারা এই ক্ষেত্রে আপনারা উপর মহলে কি জানাতে চাচ্ছেন? এটা কি কোনো আমরা সহযোগিতা? চাচ্ছি যে আমরা আমি ভালো শ্বাস চাই। আমি এর আগে এই অঞ্চলে আসি কিছু ভিডিও করছিলাম যে অনেক সার দেয়, কিন্তু সার ডিলার থেকে মায়ের হয়ে যায়। চুরি এটা করে বিষয়লি বা চুরি, এটা কি করে আঙ্কেল? ওরা বাইরে নক করে রাতে ওভন বেশ ফেলে বেশি ফেলে। এটা উপর পর্যায়ে যায়নি। আমি অবশ্যই মেহেরপুর জেলা গাংনীতে বা মেহেরপুর জেলা কৃষি অফিসে যারা থাকে এটা অবশ্যই যেন তদন্ত করে। আপনার ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? আমি চাচ্ছি যে জিনিসটা হ্যাঁ। তদন্ত করে যদি সঠিক সারটা আমাদের পর্যন্ত পুষায়, তাহলে হ্যাঁ। আমাদের জন্য আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার জমিতে লাগবে 10 কেজি, আমি যদি ভালো সার 5 কেজি দিয়ে যদি হ্যাঁ। ফলন পাই, তাহলে আমি 10 কেজি সার কেন দেবো? হ্যাঁ, ঠিক বলছেন আপনি। আঙ্কেলের মতামত কি? আঙ্কেল আপনি কি চাচ্ছেন আপনি বলেন তো? আমি চাইছি যে টিএসপি 1200 টাকা বস্তা হোক। ঠিক আছে। হ্যাঁ। টিএসপি 2000 টাকা বস্তা। কি করে আমরা দিব, আবাদ করব? আসলে আমার ভালো- ভিডিওটা ভালো আপনারা লাগছে অনেক না। জায়গায় দেশ বিদেশ থেকে দেখবেন। অনেক সারের ডিলারও ভিডিও দেখছে, আমাকে অনেক কমেন্ট আজ করছে। দোকানে গেলাম তো 36 টাকা কেজি, তা বলছে ওই যে জিনিস- তিউনেশিয়া 36 টাকা কেজি। কেজি। আসলে বাংলাদেশ সারটা দিলে খুব গুণগান হয়। বাংলাদেশের আসল নকল হয়েছে বেশি আছে। নকল হচ্ছে বেশি। আইসি নকল প্যাকেট হয়েছে। আমরা তেনে- আমাদের আঙ্কেল দিবে কি বলেন। আসল সারটা? ঠিক আছে। আমরা তো হ্যাঁ। পাইছি না। সব ভোগীযোগী। আসলে সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আঙ্কেল আর এই অঞ্চলের কৃষক অনেক ভোগান্তির ভিতরে মানে দিন যাচ্ছে তাদের। মানুষজন মানে সহযোগিতার কোনো হাত নাই। আর কৃষকের যে একটা মূল্য চাওয়া সরকারের থেকে, সেটাও কিন্তু পাচ্ছে না। পাচ্ছেন আঙ্কেল বলেন? না, 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 না। সেটাও পাচ্ছেন না। আশা করি সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসলে কৃষকের মনে অনেক দুঃখ, কারণ একটা কৃষক কোনো বিষয়ে কাজ হচ্ছে না। কোনো বিষয় কাজ হচ্ছে না। প্রত্যেকদিন দেয়া লাগে, তা কোনো বিষয়ে কাজ হয় না। কোনো বিষয় কাজ করছে না কোনো বিষয়ে আঙ্কেল কাজ বলছে। তাহলে শুধু শুধু টাকা দিয়ে কিনি আনা, যে হয়তোবা দিছে, আমি দিছি তাই। হ্যাঁ, যে বিক্রি করছে সে হয়তোবা বলছে যে এই বিষে কাজ গ্যামাতে- করবে। হ্যাঁ, গ্যামাতে যে পোকা লাগিছে, গ্যামা হ্যাঁ। গরু খাওয়ার হ্যাঁ। গ্যামা, সেই গ্যামাতে পোকা সাচ্ছে না। পোকা সাচ্ছে না। আসলে এই ভিডিওটা আপনারা যদি উপর পর্যায়ে দেখেন, আপনারা আপনাদের গ্রাম, যেন গ্রামের নামটা আঙ্কেল? সাহেবনগর, সাহেবনগর, কাজীপুর ইউনিয়নের গ্রাম। আসলে আপনারা সহযোগিতার হাত বাড়া দিবেন। আর আমি কৃষি অফিসের লোকজনকে আমি বলতে চাই যে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আসলেই সাহেবনগর এই কাজীপুর ইউনিয়ন গ্রামের মানুষের
আপনারা আসলে সহযোগিতা করেন। ওনারা অনেক পরিশ্রম করে আবাদ করছে কিন্তু আবাদের কোনো মূল্য পাচ্ছে না। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।